একঘেয়েমি ফুলকপির রেসিপি ছেড়ে এইভাবে একবার ফুলকপি খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। খেতে এতটাই সুন্দর হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা ফুলকপির নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিং বোলে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি একে একে 3টে ডিম ভেঙে নেব। 3টে ডিম দিয়ে রেসিপিটা করব। আপনারা এখানে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দেখুন 3টে ডিম ভেঙে নিলাম। এবার এখানে দেখুন নিয়েছি ফুলকপি। তো এখানে আমি 2টো ফুল নিয়েছি বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। মানে একটা ফুলকপি থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ফুলকপি দুটোকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য ফুলকপি গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর ফুলকপি মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলা আর ফুলকপি ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ডিম আর ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে ডিম আর ফুলকপির মিশ্রণটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। এবার আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রান্না করা যাবে না, একেবারে লোতে রাখতে হবে, না হলে নিচের পাশটা পুড়ে যেতে পারে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। নিচের পাশটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার এটাকে সাবধানে উল্টে নিতে হবে। তো এখানে দেখুন একটা আমি প্লেট নিয়েছি। এবার প্লেটটা ফ্রাই প্যানের উপর দিয়ে সাবধানে উল্টে নেব। এভাবে করে আপনারা উল্টে নেবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে না। দেখুন সুন্দর মতো উল্টে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে আবারও এভাবে করে একটু ভেজে নেব। এভাবে একটু চেপে চেপে ভেজে নিলে কিন্তু ভেতর থেকেও সুন্দর মতো ভাজা হবে। তো এখন আর আমি ঢাকা দিচ্ছি না, এভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন প্লেটে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। সাইডে রেখে দিলাম। গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে ছোট সাইজে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা, আর হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু এখানে একটু কম দিতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছি, সেটা বুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন, তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন 4-5 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো,
হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন বা শুধু এখানে গুঁড়ো মরিচ দিয়েও আপনারা রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দেবেন, তারপরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে। পানি দেওয়ার পরে মিশিয়ে নিলাম মশলাগুলো। এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন প্রায় 6 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার টমেটোগুলোকে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটতে থাক, আর এদিকে দেখুন ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে। দেখুন কেটে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এবার কড়াইয়ের ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। এবার আমি এখানে ডিম আর ফুলকপির কোফতাগুলোকে দিয়ে দেব। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। দেখুন সবগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, হালকা একটু ঝোল রাখবো, সেজন্য অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণ আরো একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন মিডিয়াম আঁচে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর মতো এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ডিমগুলো ভাজা ছিল, রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমি ফুলকপির রেসিপি ছেড়ে এভাবে একবার খেয়ে দেখুন। কাউকে রান্না করে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা ফুলকপি দিয়ে রান্না করেছেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।